নিজের ইচ্ছা মতো উল্টাপাল্টা করতে পারবেন, এটার মধ্যে কোনো কম বেশি হওয়াও সম্ভব নয়। গতকালকে এক জায়গায় বলেছিলাম, আই রিপিট ইটসেলফ, আজকে আবার এই কথা বলছি, এবং কথাটি আমার নয়, কথাটি বাংলাদেশের বরেণ্য একজন আলিমের, যে অনেকেই বলেন, অনেক ভাই বলেন যে আমাদেরকে যদি ভোট দেন, আমরা যদি জিতে যাই তাহলে ইসলাম জিতে যাবে। এটা ভুল কথা। আপনার সাথে ইসলামকে এইরকম বেঁধে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেননি। কারণ হচ্ছে আপনি মাসুম বা নিষ্পাপ নন, আপনি ফেলেবল, আপনার ভুল হতে পারে। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন যদি ইকুয়েট করেছেন শুধুমাত্র তার রাসূলের সাথে। কারণ মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, রাসূল কখনো ভুল করতে পারেন না, কখনো বেপথে চলতে পারেন না। রাসূলুল্লাহ মাসুম, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার শরীয়তের যা কিছু যায় আসে সব রাসূলুল্লাহর সাথে সম্পৃক্ত করেছেন। আপনি যদি কালকে ইসলাম থেকে বেরিয়েও যান, ইসলামের কোনো যায় আসে না। এজন্য মনে রাখবেন একটা কথা, যে আমাকে ভোট দেওয়া মানে জান্নাতের টিকিট পাওয়া, আর আমাকে ভোট দেওয়া মানে ইসলামকে জিতিয়ে দেওয়া। কালকে যদি আপনি লাড্ডু করেন ইলেকশনে, তাহলে কি ইসলাম হেরে যাবে? সো ডু নট ইকুয়েট ইয়োরসেলফ উইথ ইসলাম। এইরকম বাদশাহী আল্লাহ রাব্বুল আলামিন এক তার রাসূলকেই দিয়েছেন, অন্য কাউকে দেননি। হ্যাঁ, আপনি ইসলামের নামে ভোট চান ভাই, সারাদিনই চান, যার ভোট দেওয়ার দেবে, যার ভোট দেওয়ার দেবে না, কিন্তু এই লেভেলে পৌঁছাবেন না যে আল্লাহর দ্বীনকে নিয়ে আপনি খেলাধুলা শুরু করবেন। এইটা খুবই জরুরি বিষয়। এটা আমি ভাই হিসাবে আপনাদের কাছে কোনো সমালোচনা করার জন্য সমালোচনা নয়, বরং এই সমালোচনাটা জরুরি, এজন্য করছি। আর দ্বিতীয়ত, যেহেতু ইলেকশনের কথা বললাম, মনে পড়ে গেল আরেকটা বিষয় অনুরোধ করতে চাই। ভোট কারা দেবেন না দেবে সেটা পরের বিষয়, অনুরোধ করতে চাই, সেটা হচ্ছে মুসলমানের একটা বেসিক ক্যারেক্টার থাকা উচিত, এর নিচে নামা উচিত নয়। আমাদের সমাজে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার বরকতে মিথ্যা সংবাদ, ফেক নিউজের যে পরিমাণ ছড়াছড়ি, যে কোনো একজন সম্মানী মানুষকে অসম্মান করতে 2 মিনিটও আমাদের লাগে না। বাংলাদেশে মিথ্যা সংবাদ এমন দ্রুত গতিতে ছড়ায়, করোনাও এত দ্রুত গতিতে ছড়ায় নাই। তো মনে রাখবেন এই কথাটা, যা দেখলেন শেয়ার করে দিলেন, এইটা মুসলমানের চরিত্র নয়। কেন? সহিহ মুসলিম শরীফের ভূমিকার মধ্যে এই হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আমার ফতোয়া নয়, আপনার নবীর ফতোয়া। আল্লাহর রাসূল বলেছেন, কোন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই সামনে শেয়ার করে ফেলে, তাই সামনে অন্যকে জানিয়ে দেয়, অন্যের কাছে সে বার্তা পৌঁছিয়ে দেয়। কারণ মুসলমানের বেসিক ক্যারেক্টার হচ্ছে একটা সংবাদকে অন্যের কাছে বলার আগে আপনি যাচাই বাছাই করবেন। অতএব ইলেকশনকে সামনে রেখে এই কথাগুলা আপনারা খেয়াল রাখবেন। যাকে ভোট দেন ভাই, ভোট দেওয়া নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, ভোটের আগ পর্যন্ত আমি থাকবো না দেশে, আমি চলে যাব। আমার দুইটা কথা, একটা হচ্ছে যখন আপনি ইসলামের নামে ভোট চাইছেন, মনে রাখবেন ইসলাম সেটি যেটি আল্লাহর রাসূল এবং সাহাবা কেরাম আমাদেরকে দিয়ে গেছেন। এই ইসলামের উপর ভোট চাইতে পারলে চান, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, কিন্তু ইসলামকে বিকৃত করা যাবে না। আর 2 নাম্বার, মিথ্যা সংবাদ ছড়ানো, এটা করবেন না কখনো। ইলেকশন নিয়ে আমার এই 2টা কথা, আর কোনো কথা নাই। আসি আমাদের আয়াতের মধ্যে, যে বলছিলাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আল্লাহ বলেছেন মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং তার মূল পরিচয়, একমাত্র পরিচয় নয়, আমাদের নবীর আরো বহু পরিচয় আছে। আমাদের নবী মুআল্লিম, আমাদের নবী মুজাক্কি, তিনি তাজকিয়া করেছেন। আমাদের নবী মুরাব্বি, তিনি তারবিয়ত দিয়েছেন। আমাদের নবী মুজাক্কির, তিনি আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুজাক্কির। আমাদের নবী মুজাহিদ, আমাদের নবী মুহাজির, আমাদের নবী মক্কি, মাদানী, আরবি। পরিচয়ের তো শেষ নাই, সম্মানের পরিচয়ের কোনো শেষ নাই, কিন্তু মূল পরিচয়, যে পরিচয়ের আয়না দিয়ে অন্য পরিচয়কে আপনি যাচাই করবেন, সেটা হচ্ছে রাসূলুল্লাহ। কারণ অন্য পরিচয়কে যদি রাসূলুল্লাহ পরিচয়ের উপরে তুলে ফেলেন, তাহলে উল্টাপাল্টা হয়ে যাবে। আপনি মনে করবেন নবীও সংবাদ বহন করেন, সাংবাদিকও সংবাদ বহন করে, 2জন মনে হয় সেম। নো, এরা 2জন সমান নয়। আচ্ছা, এরপরে আল্লাহ কি বলেছেন?
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টাকে আরেকটু পরিষ্কার করেছেন। কি জন্য? কারণ রাসূলুল্লাহ দুনিয়াতে কেবল একজন ছিলেন না, 315 জন রাসূলুল্লাহ ছিলেন। আগেই বলেছি এই কথা যে 1,24,000 নবী এবং এর মধ্যে রাসূল কয়জন? 315 জন। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা খাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই টাইটেলটা খাস কেন? কারণ এই টাইটেলের সাথে আরেকটা টাইটেল ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে খাতামান নবিয়্যিন। সেটা হচ্ছে খাতামান নবিয়্যিন। খাতাম শব্দের অর্থ হচ্ছে মুহর, খাতিম শব্দের অর্থ হচ্ছে সমাপ্তকারী। আমাদের নবী খাতামান নবিয়্যিন ও খাতিমান নবিয়্যিন দুইটি। কুরআন শরীফে এসেছে খাতামান নবিয়্যিন, সহিহ বুখারীতে এসেছে খাতিমান নবিয়্যিন। খাতিম মানে যিনি সমাপ্ত করেন, আর খাতাম মানে হচ্ছে যার মাধ্যমে মুহরাঙ্কন করা হয়। মুহর মানে একটা লেটার লেখা হয়ে গেল, জাস্ট লাস্টে সিল মারা হলো, মানে এই লেটার থেকে কোনো কিছু যোগও হবে না, কোনো কিছু বিয়োগও হবে না। এবার খাতামান নবিয়্যিন দ্বারা শেষ নবী মানে আমরা বুঝি, এটা আমাদের আকীদা, এতটুকু পরিষ্কার আমাদের জন্য। এটা আপনারা সবাই মুমিন মুসলমান, আপনাদের দিলের মধ্যে এতটুকু ঈমান তো নিশ্চয়ই আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে অন্য কোনো নবী রাসূলের কোনো প্রয়োজনও আমাদের নাই, আর কোনো গুঞ্জাইশও নাই। হ্যাঁ, নবী রাসূল নামদারি অনেকেই এসেছে, হাদিসে এসেছে লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতুনা আও কামা ক্বালা সালাসুনা দাজ্জালুনা কাযাবুনা কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ। যে আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের আগে কমপক্ষে 30 জন মিথ্যাবাদী দাজ্জাল বের হবে, যারা নিজেদেরকে আল্লাহর নবী দাবি করবে। এদের মধ্যে সবচেয়ে চূড়ায় উপরে যে ব্যক্তি আছে সে হচ্ছে মুসাইলামা আল কাযযাব। মুসাইলামা যে আল্লাহর রাসূল দুনিয়াতে থাকা অবস্থায় নবুয়তের দাবি করেছিল, এবং কিয়ামতের আগ পর্যন্ত এই সিলসিলা জারি থাকবে। এই জন্য সতর্ক থাকা খুবই উচিত। কাদিয়ানীরা বাংলাদেশে অনেক তৎপরতা করছে, এবং ইউরোপে এদের তৎপরতা আরো বেশি, এবং এরা সব সময় আমাদেরকে, সাধারণ মুসলমানদেরকে, আমাকে নয় অফকোর্স, সাধারণ মুসলমানকে এমন কথার পেছে ফেলে দেয় যে আমরা এই সকল কথার পেছে পড়ে এদের আকীদার মধ্যে অনেকেই পা দিয়ে দেয়। আমি আপনাকে একটা ছোট্ট কথা শেখায় দিই, সেটা হচ্ছে এত পেচের মধ্যে যাওয়ার দরকার নেই। কিছু জিনিস কি বিনা দলিলে মানা যায় না? আল্লাহ এক, বাস, দলিলের দরকার আছে, বাদ দেন না। এত দলিল দিয়ে করবেন দেখি, এত দলিলের মুখস্থ তো থাকবে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, বাস, সাবজেক্ট শেষ, টপিক শেষ। এখানে আর দলিল দিয়ে কি করবেন? এতটুকুতে মেনে জিদ ধরে বসে থাকবেন। দলিল তো শুনি, কিন্তু দলিলে মানবো না, বাস। আমি যদি অন্ধবিশ্বাসী তুমি মনে হয়, ঠিক আছে, আমি অন্ধবিশ্বাস। রাসূলুল্লাহর ক্ষেত্রে আমি অন্ধবিশ্বাস, রাসূলুল্লাহর ক্ষেত্রে আমি অন্ধবিশ্বাসী, সমস্যা নেই আমার, তুমি দলিল দাও। এবার আমি এটা আলোচনার বিষয় নয়, খতমে নবুয়ত, আমার আর বেশি সময় নাই, মাত্র 10 মিনিট আছে। আমি এই 10 মিনিটে এই খাতামান নবিয়্যিন শব্দটার অন্য একটা দিক আলোচনা করতে চাই। সেটা হচ্ছে আমাদের নবী যে খাতামান নবিয়্যিন, এটা আমাদের আকীদা এবং এটা আমাদের ঈমান, এতটুকু ঠিক আছে। কিন্তু এর মাধ্যমে আমাদের দায়িত্ব কিছুটা বেড়ে গিয়েছে। কিভাবে দায়িত্ব বাড়লো? দায়িত্ব বেড়েছে এজন্য যে আগেকার উম্মতের মধ্যে যখনই কোন ধরনের বিকৃতি, ফিতনা, ফাসাদ দেখা যেত, একজন নবীর পরে আল্লাহ আর একজন নবী পাঠিয়ে দিতেন, ওই নবী এসে সবকিছু ঠিকঠাক করে দিতেন। আর আমাদের জন্য এইটা একটা পরীক্ষা যে আর কোন নবী আসবেন না। এটা ছোটখাটো একটা পরীক্ষা, কিন্তু যে শরীয়তের মধ্যে কেউ যদি বিকৃতি করে ফেলে, নবী আর আসবেন না। হ্যাঁ, এর বিনিময়ে আল্লাহ আরো 3টা জিনিস দিয়েছেন, এই 3টা বলবো আমি আপনাকে। নবী যে আসবেন না, ওই জায়গাটিকে পূর্ণ করার জন্য আল্লাহ আরো 3টা বিষয় দিয়েছেন, বলতেছি। কিন্তু এইটা বুঝেন প্রথমত, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এই শেষ নবীর পরে তো আর নবী আসবেন না। এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বকে, যে দায়িত্ব তিনি একা পালন করেছেন, তার দুনিয়া থেকে বিদায়ের পরে এই দায়িত্ব আল্লাহ পুরো উম্মতের মধ্যে ভাগ করে দিয়েছেন। এজন্য
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুইটা টাইটেল আল্লাহ দিয়েছিলেন, অনেকগুলা দিয়েছেন, এর মধ্যে দুইটা হচ্ছে আল মুস্তাফা এবং আল মুজতাবা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুজতাবা, আর আমাদের নবীর পরে আল্লাহ এই পুরো উম্মতকে মুস্তাফা বানিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আল্লাহ নিজে তোমাদেরকে উম্মত হিসাবে বাছাই করে পছন্দ করে নিয়েছেন। আমাদের নবীকে যেরকম আল্লাহ বাছাই করে পছন্দ করে নিয়েছিলেন সমস্ত মাখলুকাতের মধ্যে থেকে, আর সমস্ত উম্মতের মধ্যে থেকে আল্লাহ এই উম্মতে মুহাম্মদীকে বাছাই করে পছন্দ করে নিয়েছেন। এর অর্থ কি? অর্থ হচ্ছে এখন নবীর রেখে যাওয়া মিশন কিন্তু আমাদেরকেই সামনের দিকে নিয়ে যেতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে হাসরের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন। দায়িত্বটা কি আসলে? আমার মতে কোন মুসলমান শুধুমাত্র তার প্রাইভেট লাইফ লিড করতে পারে না। এটা একজন মুসলমানের শান নয় যে সে শুধু তার নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। বেসিক কমপক্ষে যে সমাজে আপনি সামাজিক মানুষ হিসাবে বাস করেন সেই সমাজের প্রতি অবশ্যই একজন মুসলমান হিসাবে আপনার দায়িত্ব আছে। এবং এই দায়িত্বের সবচেয়ে মৌলিক যে দায়িত্ব সেটা হচ্ছে যখন সমাজের মধ্যে কোনো অন্যায়কে বাড়তে দেখেন, আপনার সাধ্য অনুযায়ী সেই অন্যায়কে প্রতিহত করা, এটা মুসলমান হিসাবে আপনার প্রতি আল্লাহরও দাবি, আপনার নবীরও দাবি। এবং এই কথাও আমার নিজের নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম তাস্তাতি ফাবি লিসানিহি ফাইল্লাম তাস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান আও কামা ক্বালা। সমাজের মধ্যে যখন সামনে কোনো অন্যায় দেখবে, প্রথমত তোমরা হাত দিয়ে, হাত মানে হচ্ছে শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে এটাকে প্রতিহত করো, আটকে দাও। যদি সক্ষমতা না থাকে ফাইল্লাম ইয়াস্তাতি বলেছি ভুল, ফাইল্লাম ইয়াস্তাতি, যদি এই সক্ষমতা না থাকে তাহলে কি করো? তাহলে মুখ দিয়ে এর প্রতিবাদ করো। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি এই সক্ষমতাও না থাকে যে মুখ দিয়ে কিছু বলতে পেরেছো, কমপক্ষে এই অন্যায়কে অন্তর দিয়ে ঘৃণা করো। এবার দেখেন আমাদের মতো দেশ, যেগুলা বাংলাদেশের মতো দেশ, যেখানে সরকার এবং প্রশাসন সব সময় কিন্তু সব কাজ করতে সফল হয় না। আসলে কেন? মূল কারণটা হচ্ছে আমাদের দেশের জনসংখ্যা প্রচুর। আমি জার্মানিতে থাকি, জার্মানি এত উন্নত, আমাদের দেশের এত উন্নত না। কারণ হচ্ছে জার্মানিতে মানুষ কম, দেশ মোটা, অতএব প্রশাসন এবং সরকার সবাইকে ঠিক মতো নিয়ে কাজ করার সুযোগ পায়। আমাদের দেশ ছোট, মানুষ বেশি, অতএব আমরা প্রত্যেকেই মোটামুটি একজন সরকার। এর মানে এই নয় যে আমরা কারো উপর হাত তুলব, কিন্তু সমাজের অন্যায়কে রোধ করার, প্রতিরোধ করার দায়িত্ব যদি প্রশাসনকে নিতে হয় তাহলে তো আর হয়েই গেছে, আর জিন্দগিতে কিন্তু ঠিকই হবে না। প্রশাসন যে কাজগুলা ফরজ ওইগুলোই করার সুযোগ পায় না, তাই না? আমি দোষ দিচ্ছি না, আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের লজিস্টিক্যাল অনেক দুর্বলতা আছে, এর মধ্যে দুর্নীতি তো আর মাশাআল্লাহ আছে, কিন্তু বাদ দেন ওইগুলা, খামোখা সমালোচনা করবো আমাদের নিজেরাই কি করতে পেরেছি। কিন্তু সমাজের প্রতি আমাদেরও তো একটা দায়িত্ব আছে সাধারণ মানুষ হিসাবে, এবং এই দায়িত্বটা আমরা পালন করব। এই দায়িত্ব কি? এই দায়িত্ব হচ্ছে সমাজকে আমরা ইসলামী মূল্যবোধের সমাজ হিসাবে দেখতে চাই, চাই কিনা? চাই। এজন্য প্রথমত সমাজের সবচেয়ে, আমি এটা আমার চিন্তা বলতে পারেন, এটা কোনো গবেষণার কথা বলছি না, আমার ব্যক্তিগত চিন্তা, বাকি সমস্ত পথ থেকে, গুনাহ থেকে ফিরে আসা যায়। একটা পথ আছে যেখান থেকে ফিরে আসার সুযোগ নাই, সেটা হচ্ছে নেশা করা, মাদকের পথ থেকে ফিরে আসার কোনো উপায় নাই। দ্যাট ইজ ওয়ান ওয়ে রোড। মাদকের পথে যে একবার গেছে এই ব্যক্তি আর ফিরে আসা হয় না, লাখে একজন ফিরে আসতে পারে। এই জন্য সমাজে আমরা এই ব্যাপারে খুব সতর্ক থাকবো যেন আমাদের সমাজে মাদকের ছড়াছড়ি না হয়। কিভাবে সেটা আপনারা ভালো মুরব্বীরা চিন্তা করবেন, যুবকরা আদায় করবেন, বাট সমাজকে মাদক মুক্ত রাখা, এটা ওই যে যুব সংঘ আপনারা বানিয়েছেন, আমাদের যুব সংঘগুলো কি দায়িত্ব নয় এটা? 2 নাম্বার, একটা সমাজ তখনই নিরাপদ যখন সমাজের নারীরা নিরাপদ।
এখানে আমি গোলা ফাটাইয়া ওয়াজ করতেছি, আপনারা লাখ লক্ষ টাকা খরচ করে মাহফিল করতেছেন, কিন্তু আমাদের সমাজের আপনারই মেয়ে যদি স্কুলে যাওয়ার সময় বা যে কোনো জায়গায় যাওয়ার সময় ভয় পায় যে রাস্তায় কে না কে তার সাথে কি না কি খারাপ ব্যবহার করবে, তাহলে ওয়াজের কোনো ফায়দা আছে? এইটা আমাদের যুবকদের দায়িত্ব যে সমাজকে আমরা সবাই মিলে নারীর জন্য নিরাপদ করব। আমাদের নারীরা যদি নিরাপদ না হয় তাহলে আমাদের সমাজের নিরাপত্তার নামে কিছু থাকে না আসলে। 3 নম্বর বিষয়টা হচ্ছে, আমি এত কথা বলবো না যে আপনাদের উপর 50টা দায়িত্ব দিয়ে যাচ্ছি, 3টা কথা বলবো। প্রথমে বললাম মাদকের বিরুদ্ধে আমাদের খুব বেশি সতর্ক থাকতে হবে। সমাজে যখন মাদকের ছড়াছড়ি হয় তখন এই সমাজের মধ্যে অটোমেটিক অপরাধ বেড়ে যায়। কারণ মাদকে আচ্ছন্ন আকৃষ্ট এক ব্যক্তি যখন মাদকের মধ্যে যা কিছু মাদক আছে, মদ হোক, গাঁজা হোক, হিরোইন বা যা কিছুই হোক না কেন, এইগুলো যখন না পায়, কিনতে না পারে, তখন কিনার টাকা কামানোর জন্য সে ছিনতাই করে, সে মানুষকে মারামারি করে। এই জন্য যদি মাদকের পথটা আমরা বন্ধ রাখতে পারি সমাজটা সুন্দর চলবে। 2 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, নিরাপত্তার ক্ষেত্রে যে নারীদের জন্য সমাজকে নিরাপদ করা। আর 3 নম্বর, চলুন আমরা নামাজের দায়ী হয়ে যাই। এই 3টা, বেশি বলছিস না। নামাজের দায়ী, আমরা একে অপরকে নামাজের দাওয়াত দেই। কারণ নামাজ এমন একটা ইবাদত, একমাত্র ইবাদত যেটা আমরা দৈনন্দিন করি। ওইটাও যদি কেউ না করে, আল্লাহর সাথে তার বন্ধনটা একবারে ছিঁড়ে গেছে, আর কিচ্ছু বাকি নাই। আর আল্লাহ দয়া করে যদি তাকে রিজিক দিচ্ছেন, ঠিক আছে, এটা আল্লাহর দয়া, কিন্তু আপনারা কোনো দাবি আল্লাহর উপর থাকলো না। সেজদা দিলে একটা দাবি প্রতিষ্ঠিত হয় না। আপনি প্রত্যেকদিন রোজা রাখেন না, আপনি প্রত্যেকদিন যাকাত দেন, দরকারই তো নাই। না আপনি প্রত্যেকদিন হজ করেন, দরকারই তো নাই। বেশিরভাগ মানুষ তো প্রত্যেকদিন তিলাওয়াত করেন না। তো প্রত্যেক দিনের ইবাদত তো শুধু নামাজ, আর তো কোনো ইবাদত প্রত্যেকদিন আমরা করি না। এইটা যদি বাদ দিয়ে দেই তাহলে কি হবে? বিপদের সময় যখন মনে হবে হায় যদি আল্লাহ বিপদটা উদ্ধার করে দিতেন, তখন হাত তোলার সময় হাত তোলার মতো কোনো মুখ থাকবে না আমাদের। আর যে ব্যক্তি সেজদায় পড়ে, আল্লাহর সামনে তার কপালকে আল্লাহ কুদরতের কদমের মধ্যে ঢেলে দে, সেই ব্যক্তিটা দাবি প্রতিষ্ঠিত হয়ে যায় যে আল্লাহ, এতটুকু তো বলতে পারি, যত বড় গুনাহগার হয়ে থাকি না কেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। এটা তার দাবি প্রতিষ্ঠিত হয়ে যায়। চলুন যুবক ভাইয়েরা, আমরা নামাজের দায়ী হয়ে যাই, নিজে নামাজ আদায় করি, মানুষকেও নামাজের দিকে ডাকি। বেশি কিছু বলবো না, 3টা সামাজিক দায়িত্ব আপনারা পালন করবেন। মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স, নারীদের নিরাপত্তার ক্ষেত্রে সমাজকে, আপনাকে পুরো দুনিয়া দায়িত্ব নিতে বলছি না, আপনার এলাকায় অন্তত পক্ষে যুবকরা বসে যে সকল ছেলেরা এই ফাতরামুগুলো করে, কেউ মাদক নেয়, কেউ নারীদেরকে উত্ত্যক্ত করে, এদের ব্যাপারে সামাজিকভাবে আপনারা কঠোর অবস্থান নেবেন। মারামারি করবেন না, দয়া করে। আইন নিজের হাতে তুলে নেওয়া, এটা একটা সমাজকে, সমাজের ফেব্রিকটাকে ভেঙে দেয়। সমাজের একটা জুড়া আছে, তালি আছে, এটাকে ভেঙে দেয় যদি আইন নিজের হাতে তুলে নেন। সামাজিকভাবে প্রেশার ক্রিয়েট করবেন যে নারীকে উত্ত্যক্ত করা যাবে না, যদি আরেকবার করো পুলিশে খবর দেবো, বাস হয়ে গেল। বা আপনারা গ্রামের সালিশ আছে, আপনারা বলতে পারেন যে এরকম করলে তোমার সাথে কিন্তু আমাদের কোনো সম্পর্ক থাকবে না। তো 2 দিন পরে সেও তো ভয় পেয়ে যাবে যে এই গ্রামের কেউ তো বিয়েই দিবে না মেয়ে আমার কাছে পড়ে, যে এটা তো উত্ত্যক্তকারী। তো এই ব্যাপারটা খেয়াল রাখবেন যে নারীদের যদি সমাজকে নিরাপদ বানানো, আর 3 নম্বর নামাজের দায়ী হওয়া। আর এখন শেষ কথা বলে শেষ করছি, খালি শেষ কথা বলতেছে, শেষ তো আর হইতেছে না। শেষ কথা হচ্ছে যেটি বলছিলাম, আমাদের নবী তো শেষ নবী, এরপরে আর নবী আসবেন না। এজন্য এই যে নবুয়তের জায়গাটা খালি হয়েছে, এই জায়গা থেকে আল্লাহ পুরোপুরি তো পূরণ করা সম্ভব নয়, রাসূলুল্লাহর জায়গাতে আটকে আসবে। কিন্তু মোটামুটি আল্লাহ 3টা জিনিস দিয়ে এর একটা অভাব আমাদেরকে কিছুটা লাঘব করেছেন। প্রথমটা হচ্ছে নবী যে হিদায়ত নিয়ে এসেছেন কুরআন, এই হিদায়তকে, এই কুরআনকে আল্লাহ কিয়ামত পর্যন্ত হেফাজত করার দায়িত্ব নিজে নিয়ে নিয়েছেন। অর্থাৎ কেউ যদি আজকে আসে আপনার কাছে যে ভাই ইসলাম কবুল করব, ইসলামের হিদায়ত লাভ করব, কোন জায়গা থেকে? নবী তো দুনিয়াতে নাই, আপনি বলতে পারবেন আল্লাহর কিতাব তো আছে, নবী রেখে গেছেন, এবং এই কিতাবের মধ্যে কোনো বিকৃতি কেউ করতে পারে নাই, চেষ্টা করা হয়েছিল, পারে নাই। 2 নম্বর হচ্ছে আল্লাহর রাসূল জিম্মাদারি নিয়ে বলেছেন, জামিন দিয়ে গেছেন যে কিয়ামত পর্যন্ত আমার উম্মত কখনো একসাথে পথভ্রষ্ট হবে না। আমার উম্মতের ছোট হোক বড় হোক, একটা অংশ হামেশা হকের উপর প্রতিস্থাপিত থাকবে। ওলামায়ে কেরাম বলেছেন এই পথ,
এই দল হচ্ছে আহলুস সুন্নতি ওয়াল জামাআহ। আহলুস সুন্নতি ওয়াল জামাআহ, আহলুস সুন্নাত ওয়াল জামাআত কোনো দলের নাম নয়, এইটা একটা আকীদা, এটা একটা মানহাজ, এটা পথ। কার পথ? সাহাবায়ে কেরামের পথ, তাবিঈনদের পথ, আইম্মা, মুহাদ্দিসিন, ফুকাহা, আউলিয়া, সালেহিন, মুজতাহিদিন, মুজাদ্দিদিনদের পথ হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আর তাইলে মানে দুনিয়া কখনো হক থেকে একদম খালি হবে না, হক থাকবেই থাকবে, আপনাকে এটা খুঁজতে হবে। আর 3 নম্বর শেষ যেটা জামিন আল্লাহ নবী দিয়েছেন, যে উম্মতের মধ্যে এরপরও যদি গুমরাহি চলে আসে, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। প্রত্যেক 1 শতাব্দী পরে পরে, 100 বছর পরে পরে আল্লাহ উম্মতের মধ্যে এমন কিছু মুজাদ্দিদ পাঠাবেন, এমন কিছু মানুষ যারা দ্বীনের মধ্যে কোনো বিকৃতি, শিরক, কুফর, বিদআত, দ্বীনের নামে কোনো অপসংস্কৃতি, কুসংস্কার, যা কিছু মানুষ ইসলামের মধ্যে বিকৃতি করেছে ওইগুলাকে পরিষ্কার করে দ্বীনকে আবার কোরআন সুন্নাতের উপর ফিরিয়ে নিয়ে যাবেন। আমরা মনে করি এই মুজাদ্দিদিনদের সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে, এবং এমন নয় যে প্রত্যেক 100 বছর পরে পরে একজনই মুজাদ্দিদ আসবেন। হতে পারে এক এক জায়গায় আল্লাহ এক একজনকে পাঠিয়েছেন, এক একজন এক এক ধরনের খিদমত আঞ্জাম দিচ্ছেন। এবং আমি আশা করি, এটা কোনো কিতাবের কথা না, আমার ব্যক্তিগত কথা, আমি আশা করি যে মুর্শিদুনা আল্লামা ফুলতুলি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি কুরআন শরীফের কিরাতের যে খিদমত এই যুগে আঞ্জাম দিয়ে গেছেন তার দারুল কিরাতের মাধ্যমে, এবং আল্লাহর রাসূলের ইজ্জতের যে পাহারাদারি তিনি করে গেছেন, এই যুগের মুজাদ্দিদিনদের মধ্যে অন্যতম একজন মুজাদ্দিদ ছিলেন আল্লামা ফুলতুলি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে নূর দিয়ে পরিপূর্ণ করে দেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।